মনে রাখবেন, আমরা এক সরকারের চাকরি করি, যে সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার ক্ষমতা দেয় আবার ক্ষমতা থেকে নামায়। যখন সেই সরকারের বিরুদ্ধে কোন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হয়, যখন সেই সরকারের কোরআন আর ইসলামকে নিয়ে কোন প্রকার কটাক্ষ করা হয়, তখন ওলামায়ে উম্মত, ওলামায়ে কেরাম নিশ্চুপ ভূমিকা পালন করতে পারে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা'উ ওয়ারাসাতুল আমবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় উপস্থিতি, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। একটু লক্ষ্য করুন, যখন কোন দুনিয়ার মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি হয়, যখন কোন এলাকার মধ্যে যখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যখন কোন জনপদের মধ্যে কোনো মারামারি হানাহানি সৃষ্টি হয়, তখন ওই এলাকার যারা দায়িত্বশীল আছে, ওই এলাকার যারা কর্ণধার আছে, ওই এলাকার মধ্যে যারা পুলিশ প্রশাসনের কাজে নিয়োজিত আছে, তারা যদি ওই ঘটনার যথাযথ ব্যবস্থা না নেয়, যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে তাদেরকে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, বিচার ব্যবস্থার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের আকাবির মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন দ্বীন ও ইসলামের একজন অদন্ত্র প্রহরী। যখন দ্বীন এবং মিল্লাতের উপর কোনো আঘাত নেমে আসতো, তখন শামসুল হক ফরিদপুরি নিশ্চুপ ভূমিকা পালন করতে না। ঠিক তেমনিভাবে আপনাদের সামনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা বলে দিয়ে আমি আমার বয়ান শেষ করছি। প্রিয় মুহতারাম হাজিরিন, জেনারেল আইয়ুব খানের শাসন আমল, জেনারেল আইয়ুব খান জনগণের কাঁধের উপর ভর করে জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। ক্ষমতার মসনদে আসীন হওয়ার পর তিনি কোরআন সুন্নাহ বিরোধী আইন, ফ্যামিলি প্ল্যানিং ল, জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন। তখন আওয়ামী লীগ, বিএনপির মতন বড় বড় রাজনৈতিক লিডাররা ইঁদুরের মতন সিগারের গর্তের মধ্যে গিয়ে লুকিয়েছিল। তখন শামসুল হক ফরিদপুরি আপোষ করেননি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিলুল মাজামিউ। আমরা সেই শামসুল হক ফরিদপুরির সন্তান। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাতে পারেননি। তিনি সকাল হতে না হতেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে তলব করলেন। বললেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক,